তো এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবারা, এই পৃথিবীতে আমি একদিন থাকবো না, তোমরা কেউ একদিন থাকবে না। এখন আমার কাছে তোমার যদি কিছু পাওনা থাকে, নির্দ্বিধায় তোমরা আমার কাছে বলতে পারো, আমি সেটা পরিশোধ করে দেব। দেখেন নবীজির কতটা সরল মন, আর এই সরল মন নিয়ে বললেন, আমার সাহাবারা শোনো, এই পৃথিবী তো কারো থাকার জায়গা না। আমার কাছে তোমাদের কিছু পাওনা থাকলে তোমরা বলো, আমি কিছু বলবো না, পরিশোধ করে দেব। তো সাহাবারা বললেন যে কি বলে নবীজি, নবীজি যদি কিছু পাওনা বাকিও থাকে তবুও তো নবীজির কাছে চাইবো না। সবাই নিস্তব্ধ চুপ হয়ে গিয়েছে। সবাই চুপচাপ দেখে নবীজি বললেন, তোমাদের পাওনা কি কিছুই নাই? পেছন থেকে একজন সাহাবা হাত এরকম করে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাকি আছে। সবাই ঘুরে তার দিকে তাকালো, কি ব্যাপার? নবীজির কাছে চাওয়ার পাওয়ার এখনো বাকি আছে, সেই কথাটা বললো কিভাবে? সবাই হতভম্ব হয়ে ওমর তো হাত এরকম করতেছে, তাকে ধরে ফেলবে। নবীজি বললেন, স্টপ, থামো। বললেন যে সাহাবা, সামনে আসো, তোমার কি পরিশোধ কি বাকি আছে সেটা আমার কাছে বলো, আমি তোমাকে পরিশোধ করে দেব। ওই সাহাবাকে সাইড করে দেওয়া হলো, সামনে আসলো। সামনে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, যখন আমরা সবাই যুদ্ধ করতেছিলাম, আপনি যখন শত্রুকে আঘাত করেছিলেন, একটা চাবুকের বাড়ি আমার পিঠে পড়েছিল ইয়া রাসূলুল্লাহ। তা নবীজি বুঝতে বাকি নাই, বলল যে, ও সাহাবা, তুমি তোমার সেই চাবুকের বাড়ি আমার পিঠে দিতে পারো, আমি এটা নিয়ে কিছুই মনে করব না। নবীজি বললেন, তোমার যে পাওনা সেটা বুঝে নাও, এখন আমার কি করতে হবে বলো। নবীজি সরল মনে তার কাছে বললেন, তোমার পাওনা তুমি বুঝে নাও। ওই সাহাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার পিঠে চাবুক মেরেছিলেন ভুল ক্রমে, তখন আমার শরীরে কোনো কাপড় ছিল না, আমার গায়ে